আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আমরা দুনিয়াতে যত ধরনের ভালো কাজ করব, মন্দ কাজ করব, মানুষকে উপকার করব, মানুষকে বিপদে ফেলে দিব, মানুষের উপকারে আসব, মানুষের বিরক্তির কারণ হব, মানুষের ক্ষতির কারণ হব, মানুষের কল্যাণের কারণ হব, মানুষকে বিপদগ্রস্ত করার কারণ হব। এই সবগুলোর ফলাফল কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের সামনে তুলে ধরা হবে। মানুষ কিন্তু আসলেই বোকা। মানুষ চিরস্থায়ী জান্নাতকে বিসর্জন দিয়ে, চিরস্থায়ী পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়ার সামান্য কিছু সুখের জন্য একজনের বিরক্তির কারণ হচ্ছে, একজনের ক্ষতির কারণ হচ্ছে, একজনকে ক্ষতিগ্রস্ত করার কারণ হচ্ছে, কারণ সে মনে করতেছে দুনিয়াটি তার আসল ঠিকানা। পরকালের প্রতি তার মায়া মহব্বত নেই। সে দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহে পড়ে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদমুখী হচ্ছে। সে এখনো বুঝতে পারতেছে না যে নিজের ক্ষতি কতটুকু করতে পেরেছে। কারণ মানুষকে দুনিয়াতে একবার জন্যই পাঠানো হয়, বারবার পাঠানো হবে না। কাল কিয়ামতের ময়দান যখন সামনে হবে, পরকালের সব কিছু বিচার কার্য দিবস শুরু হবে, তখন খোদার সামনে দাঁড়িয়ে, স্রষ্টার সামনে দাঁড়িয়ে মানুষ কিভাবে বলবে, স্রষ্টা, আমি এমুককে ক্ষতি করেছি, আমি এমুকের দুঃখের কারণ হয়েছি, এমুকের ক্ষতির কারণ হয়েছি, অমুক জনের উন্নতির দিকে বাধা হওয়ার কারণ হয়েছি। কারণ যার ক্ষতি করেছ, আমাকে দুনিয়াতে আবার যাওয়ার সুযোগ করে দিন। আমি দুনিয়াতে নিজেকে শুধরে আসব, আবার ভালো কাজ করব, আবার মানুষের বিপদে যাব, মানুষ যখন বিপদে পড়বে তাকে সাহায্য করব, মানুষের সাথে যা কিছু করেছি তার বদলতে যত ভালো কাজ করতে হয় আমি করব। স্রষ্টা কিন্তু দ্বিতীয়বার আমাকে আপনাকে পাঠাবে না, কারণ সুযোগ একবারই আসে, সুযোগ একবারই দেওয়া হয়, বারবার দেওয়া হয় না। দুনিয়াতে ভুল করলে, তওবা করলে হয়তোবা আল্লাহ আপনাকে ভালো কাজের দিকে, ভালো কিছু করার দিকে আল্লাহ আপনাকে করতে পারে। কিন্তু যদি পরকাল আপনার সামনে এসে যায়, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। দুনিয়াতে আপনি বারবার পাপ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, খারাপ দিকে চলে গিয়েছেন, কিন্তু ফিরে যখন আসবেন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তখন কিন্তু আল্লাহর রহমত থেকে আপনাকে নৈরাশ করবে না। কিন্তু পরকাল আপনার সামনে আসলে দ্বিতীয়বার আর দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে না, ভালো আমল করার সুযোগ থাকবে না, ভালো কাজ করার সুযোগ থাকবে না। অতএব এখনও সময় থাকতে সাবধান হয়ে যান। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালের প্রতি মনোবেশিত করুন, পরকালের প্রতি ঝুঁকে যান। দুনিয়া কিছু না। যাকে আপনি কষ্ট দিচ্ছেন, যার ক্ষতির কারণ হচ্ছেন, যার উন্নতির দিকে আপনি বাধা হচ্ছেন, আসলে কিন্তু তার কিছুই হবে না। কারণ সে পরকালে আপনার সামনে সুন্দর করে জান্নাতে চলে যাবে। আপনি তখন হতবাক হয়ে তাকিয়ে রইবেন, হায় হায়, আমি কি করলাম? দুনিয়ার জন্য আমি পরকালকে বিসর্জন দিলাম, দুনিয়া থাকতে তার কত ক্ষতি করলাম, আজকে সে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে জান্নাতে। হায় হতবাগা জীবন, আমি কি করলাম? দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানে একদিন আমি সামান্য কিছু মুহূর্তের জন্য, সামান্য কিছু সময়ের জন্য, সামান্য কিছু সুখের জন্য আমার জীবনকে বিসর্জন দিয়ে দিলাম, আমার পরকালকে বিসর্জন দিয়ে দিলাম, আমার চিরস্থায়ী সুখকে বিসর্জন দিলাম। তখন হায়, আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ামুখী হতে বিরত রাখার তৌফিক দান করুক, আর পরকালের প্রতি নিজেকে মনোবিষ্যিত করার জন্য পরকালের প্রতি ঝুঁকার তৌফিক দান করুক। আমিন। বিহরমতে সাইয়্যিদুনা মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।